এই ছেলেটি তার স্কুলের একটা টিচারের প্রেমে পড়ে যায়, কিন্তু সমস্যা তখন হয় যখন ছেলেটি তার সুপ্ত বাসনাগুলো ম্যাডামের সঙ্গে শেয়ার করে, আর এরপরই ঘটে আসল ঘটনা। তো এদের সাথে ঠিক কি কি ঘটে তা জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। মুভি শুরুতে আমাদের লানা নামের একটা মেয়েকে দেখানো হয়, যে একটা স্কুলের টিচার ছিল। লানার একটা মেয়েও ছিল যার নাম ছিল রাশা। লানা যখন তার ক্লাসে পরীক্ষা নিচ্ছিল তখন হঠাৎ করে সে খেয়াল করে ক্লাসের মধ্যে নতুন আসা একটা ছাত্র তার দিকে খারাপ চোখে তাকিয়ে আছে। ছেলেটির নাম ছিল বেনি। বেনিকে দেখে লানা তার দিকে তাকায়, কিন্তু বেনি লানাকে ভয় না পেয়ে উল্টো তার দিকে আরো ভালোভাবে তাকিয়ে থাকে। ক্লাসে সবাই ভালোভাবে তাদের পরীক্ষা দিচ্ছিল, কিন্তু বেনি শুধু লানার দিকে তাকিয়েছিল। সে চাইতো লানাকে পটাতে, কিন্তু লানা এসবকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে শুরু করে। এরপর স্কুল ছুটি হয়ে যায়। পরের দিনে আমরা দেখি লানা তার মেয়েকে নিতে যায়। রাসা তার স্কুল থেকে বের হয়ে তার মাকে জড়িয়ে ধরে আর তার স্কুলের ঘটনা তার মাকে বলতে থাকে। এরপর যখন লানা তার মেয়েকে নিয়ে গাড়িতে বসে তখনই লানা বেনিকে দেখতে পায়, যে তার পালিত কুকুরটির সঙ্গে খেলা করছিল। লানা বেনিকে দেখার পরই তার মধ্যে কিছু ফিলিংস কাজ করতে শুরু করে, কিন্তু লানা এসব ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখি লানা তার ক্লাসে পড়াচ্ছিল, আর সেখানে একটা খুব মেধাবী স্টুডেন্ট তার বক্তব্য দিচ্ছিল, কিন্তু ক্লাসের মধ্যে দুজন মেয়ে তাদের মোবাইলে অ্যাড ভিডিও দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। তাই লানা মেয়ে দুটিকে ক্লাসে এসব করতে নিষেধ করে আর তাদের মোবাইল কেড়ে নেয়। এটার জন্য সেই দুজন মেয়ের মধ্যে একজন লানাকে গালি দেয়। এই কারণে লানাকে পুরো ক্লাসের মধ্যে অপমানিত হতে হয়। তাই লানা মেয়েটিকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলে। পরের দিন সকালে লানা যখন তার অফিসে বসে চা খাচ্ছিল তখন সে তার জানালা দিয়ে দেখতে পায় বেনি ওই মেয়েটিকে খুব বিরক্ত করছিল, যে গতকাল লানাকে অপমানিত করেছিল। বেনি মেয়েটির ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে ফেলে দেয়, এমনকি সে মেয়েটির সাইকেলটিও ছুঁড়ে ফেলে দেয়। এইসব দেখে লানা এই বিষয় তার এক বন্ধুর সঙ্গে শেয়ার করে। তার বন্ধুও এই স্কুলেরই টিচার ছিল, সেও লানার বিষয়টা বুঝতে পারে। পরের দিন বেনি যখন স্কুলে আসে তখন লানা বেনির সঙ্গে দেখা করে আর তাকে একটা রুমে নিয়ে আসে এবং তাকে বসতে বলে। এরপর লানা বেনিকে এক এক করে প্রশ্ন করতে শুরু করে। সে বেনিকে বলে, তুমি আমার সাথে এরকম কেন করছো, তুমি কি চাও? তখন বেনি সোজাসুজি লানাকে বলে সে তাকে পছন্দ করে। তখন লানাও তাকে মনে মনে পছন্দ করতে শুরু করে, কিন্তু সে তাকে স্টুডেন্টের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করে আর মিটিং এর কথা বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে লানা মর্নিং ওয়াক করার জন্য বের হয়ে যায় আর সে একটি লেকের ধারে এসে রিল্যাক্স করে। এরপর সে তার স্কুলে আসে এবং ক্লাস নিতে শুরু করে, কিন্তু তখনই লানা খেয়াল করে বেনির ব্যাগ বেঞ্চের নিচে পড়ে আছে। তখন সে ব্যাগটা তুলে নেয় আর এদিক ওদিক দেখতে থাকে, আর ব্যাগ থেকে বেনির একটা টি শার্ট বের করে তার ঘ্রাণ নিতে থাকে আর মনে মনে বেনিকে ফিল করতে থাকে। এরপর লানা ওয়াশরুমে যায় আর পানি পান করে, কিন্তু যখনই লানা পানি খেয়ে পেছনের দিকে ঘুরে তাকায় তখনই সে বেনিকে দেখতে পায়। বেনি তখন লানাকে টাচ করতে শুরু করে আর তাকে কিস দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই লানা নিজেকে কন্ট্রোল করে আর বেনিকে আটকে দেয়। তখন লানা বেনিকে বলে, তুমি আমাকে এসব কিছু করতে বাধ্য করো না, আমি বিবাহিত, আমাদের মধ্যে দ্বিতীয়বার আর এমন কিছু হবে না। এসব বলে লানা সেখান থেকে চলে যায়, কিন্তু বেনি তাকে আটকায় আর তাকে বলে, আমি তোমার সঙ্গে এনজয় করতে চাই। এসব কথা বলতে বলতে তারা অন্য রুমে চলে আসে। লানা তখন বেনিকে বলে, আমাদের মধ্যে যা হয়েছে এসব তুমি ভুলে যাও আর আমার পিছু করা বন্ধ করে দাও। এই বলে লানা তার গাড়ির সামনে চলে যায়, কিন্তু তখনই সে দেখে তার গাড়ির একটা আয়না ভেঙে আছে। লানা এটা দেখে মনে করে এই কাজটা নিশ্চয়ই বেনি করেছে। এরপর লানা গাড়িতে বসে তার মেয়েকে স্কুলে নিতে চলে যায়। পরের দিন আমরা দেখি লানা তার বাড়ির সামনে কিছু ফুল গাছ লাগাচ্ছিল। তখনই সেখানে লানার হাজবেন্ড আসে আর লানাকে জিজ্ঞেস করে গাড়ির কাঁচটা কিভাবে ভেঙেছে। তখন লানা উত্তর দেয়, ছোট একটা অ্যাক্সিডেন্টের কারণে গাড়ির কাঁচটা ভেঙে গিয়েছে। এটা শুনে তার হাজবেন্ড সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি পরের দিন লানা তার ক্লাসে পরীক্ষা নিচ্ছিল। তখন লানা তার স্টুডেন্টদের বলে, তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে তোমরা করতে পারো। তখন বেনি তার হাত তুলে আর বলে, আপনি কবে আপনার চাকরি ছাড়বেন? এমনকি সে তার হাত দিয়ে লানাকে খুব খারাপ খারাপ ইশারাও করতে থাকে, আর এই কারণে ক্লাসের সবাই জোরে জোরে হাসতে থাকে। এটা দেখে লানার অনেক রাগ হয় আর সে বেনির বই এবং ব্যাগ তুলে বাইরে ফেলে দেয় আর তাকে বাইরে বের হয়ে যাওয়ার জন্য বলে। তখনই পেছন থেকে অন্য একটা ছেলে লানার দিকে ডাস্টার ছুড়ে মারে, কিন্তু লানার গায়ে লাগে না। পরের সিনে আমরা দেখি লানা তার মেয়েকে পড়াচ্ছিল। তখন তার কাছে একটা কল আসে। লানা সেই কলটা তুলতে কেউ তাকে গালি দিতে শুরু করে। লানা আর কিছু না বলে কলটা কেটে দেয়। পরের দিন লানা আবারও তার স্কুলে আসে, কিন্তু বেনি আগে থেকে ক্লাসে এসে বসেছিল। তাই যখনই লানা ক্লাসরুমে ঢুকতে যাবে তখনই লানা বেনিকে দেখতে পায়। তাই সে সেখানে আর না গিয়ে প্রিন্সিপালের রুমে চলে যায় এবং ছুটি নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু বেনি এত সহজে লানার পিছু ছাড়ে না। আমরা দেখি লানা যখন বাড়ি চলে আসে তখন তার হাজবেন্ড লানাকে বলে, আজকে এত দ্রুত বাড়ি চলে আসলে কেন? তখন লানা বলে, আজকে আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি চলে এসেছি। পরের দিন লানা তার মেয়েকে স্কুলে নিতে যায়। এরপর সে তার ক্লাসে যায় না, কারণ আজকে তার পড়ানোর কোনো ইচ্ছাই ছিল না। তাই সে নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ফল খেতে শুরু করে, কিন্তু লানা সেখানেও ভালো লাগছিল না। তাই সে একটা পেন্টিং গ্যালারিতে যায় আর সেখানে সে পেন্টিং গুলো দেখতে থাকে। তখনই তার নজর বেনির উপরে পড়ে। এটা দেখে লানা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। পালিয়ে সে লিফটে আসে, কিন্তু তখনই বেনিও লিফটে উঠে পড়ে আর সে আবারও লানাকে টাচ করতে শুরু করে। তাই লানা আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তারা সেখানে তাদের রোমান্টিক সময় কাটাতে শুরু করে। কিন্তু এরপর থেকে লানা খুব সমস্যায় পড়ে যায়। তার বেনিকে ভালো লাগতে থাকে, কিন্তু তার
তার সবচাইতে বেশি গুরুত্ব ছিল তার ফ্যামিলির উপরে। এসব ভাবতে ভাবতে কিছুদিন পার হয়ে যায়। এরপরে লানা অনেকদিন পর তার স্কুলে আসে, আর স্কুলে আসার পর সে একটা প্ল্যান বানায় যার মাধ্যমে সে বেনিকে তার থেকে দূরে সরাতে পারবে। এরপর সে প্রিন্সিপালের রুমে যায় আর সেখান থেকে পরীক্ষার প্রশ্নপত্র চুরি করে বেনির ব্যাগে রেখে দেয়। এরপর আমরা দেখি চুরি করার অপরাধে কিছু গার্ড বেনিকে ধরে নিয়ে যায়। কিন্তু বেনি চলে যাওয়ার পর থেকে লানা নিজেকে একা একা ভাবতে শুরু করে। লানার বেনির সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে। এরপর আমরা দেখি লানা তার মেয়েকে নিয়ে একটা লাইব্রেরিতে যায়। সেখানে তার মেয়ের একটা বই পছন্দ হয়ে যায় আর লানার মেয়ে সেই বইটি নেওয়ার জন্য জেদ করতে থাকে। তখনই লানা বইটি খুঁজতে থাকে আর কিছুক্ষণ পর লানা দেখে তার মেয়ে সেখানে নেই আর সে তার মেয়েকে সেখানে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই সে বাধ্য হয়ে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য যায়। সিসিটিভি ফুটেজ চেক করে লানা দেখতে পায় বেনি তার মেয়েকে নিয়ে গিয়েছে। লানা খুব দ্রুত তার হাজবেন্ডকে কল করে এবং জানতে চায় তাদের মেয়ে বাড়িতে গিয়েছে কিনা। তখন লানার হাজবেন্ড তাকে বলে তাদের মেয়েকে তো একটা ছেলে এসে রেখে গিয়েছে। এরপর লানা সেখান থেকে বাড়িতে চলে আসে। এরপরে সিনে আমরা দেখি লানা যখন রাতে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে লানার মনে হয় তার দরজার পেছনে কেউ আছে, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। পরের দিন লানা তার গাড়ি নিয়ে বেনির বাড়ির সামনে যায়। তখন বেনি তার স্কুটার নিয়ে বের হচ্ছিল। তখন লানা বেনির পিছু নেয়। এরপর লানা তার গাড়ির গতি বাড়িয়ে দেয় আর একটা ফাঁকা জায়গায় বেনির স্কুটারকে অনেক জোরে ধাক্কা মারে আর এতে বেনি এখানেই পড়ে মারা যায়। আর এর ফলে সে একেবারে তার সমস্যার সমাধান করে দেয়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো এতক্ষণ আপনারা দেখলেন 2015 সালে রিলিজ হওয়া ডি লার্নিং মুভির এক্সপ্লেনেশন। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 5.7 আউট অফ 10। মুভিটি রোম্যান্স ও ড্রামা ও থ্রিলার ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। তো আজকের এই ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।